গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করছি অনেক ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও কিন্তু বেশ ভালোই আছি। তো আমি সাথী চলে আসলাম তোমাদের সঙ্গে নতুন একটি ভিডিও নিয়ে। তো তোমাদেরকে এসরাই ফ্যামিলিতে অনেক স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা, এটা হচ্ছে বুধবার দিনের ভিডিও। আমি এই ভিডিওটা যখন করেছি তখন আমি ভাবতেই পারিনি যে আমি পুরনো চ্যানেলটা এই ভিডিওটা পোস্ট করব। তো এই ভিডিওটা আমি করেছিলাম, আমি যে নতুন চ্যানেলটা খুলেছিলাম ওটাতে পোস্ট করব বলে ভিডিওটা কিন্তু আমি করেছিলাম। তো যাই হোক, কপাল গুনে আমার এই ভিডিওটা মানে পুরনো চ্যানেলেই আর কি যাচ্ছে। তো আমি কি বলবো, আমি মানে এখন যখন আমি ভিডিওটা করছিলাম তখন কিন্তু আমি একদমই জানতাম না যে আমি পুরনো চ্যানেলটা আবার ফিরে পাবো। তো যাই হোক, ফিরে পেয়ে তো তোমাদেরকে তো আগেই আমি বলেছি আগের ভিডিওটাতে। আমি এই ভিডিওটা রেখে আমি আগে তোমাদেরকে জানানোর জন্য নতুন করে ভিডিওটা করেছিলাম, যেটা তোমরা দেখেছো, যারা দেখেছো। তো এই চ্যানেলটা আমি এই ভিডিওটা মানে কি বলবো, আমি ভাবতেই পারছি না যে আমি এই ভিডিওটা ওই পুরনো চ্যানেলটাতে মানে এই চ্যানেলটাতেই যে ছাড়তে পারবো। তো যাই হোক, আমি সকালবেলা, এটা হচ্ছে কি বুধবার দিনের ভিডিও। এরপরে বুধবার দিনের পরের থেকে এত বৃষ্টি, এত বৃষ্টি, তো আমাদের ঘরে তো নাজেহাল অবস্থা। আমরা যে কিভাবে আছি, কিভাবে যে দিন কাটাচ্ছি তা শুধু মানে আমরাই জানি। এই ছোট ছেলেটাকে নিয়ে সত্যি ওকে কত যে মানে কিভাবে যে ওকে রাখতে হচ্ছে সেটা শুধু একমাত্র উপরওয়ালাই জানে। তো মানে আমি এই ভিডিওগুলো করেছিলাম যে আমরা রান্নাঘরের অবস্থাটা, সেটা আমার সব ওই নতুন চ্যানেলটাতেই ছাড়া। তাই ভাবছি যে এই দুটো মাস যে আমি কাজ করেছি, এই ভিডিওগুলো যদি আমি এই পুরনো চ্যানেলটাতে মানে এই যেটাই আমি এখন কাজ করছি এটাতে যদি ছাড়তে পারতাম, তাহলে তোমরাও সব জানতে পারতে। একই ভিডিও আবার করব তোমাদেরকে ছাড়ার মানে তোমাদেরকে জানানোর জন্য। দেখি কতদূর কী করতে পারি। আমাদের রান্নাঘরের হালটা খুবই খারাপ বন্ধুরা, ভীষণই খারাপ। তো যাই হোক, বৃষ্টি পড়লে আমাদের কপালে আর কি হাত পড়ে। তো আজকে বুধবার, তো বুধবার দিনকারে ওর বাবা সকালবেলা বাজার থেকে খালি মাংস নিয়ে দিয়ে গেছে কিনে। তো আমাদের আজকে রান্না হবে মাংস ভাত। তো সমস্ত কিছু দেখো রেডি করে নিয়েছি। আর আমার মেয়ে কিন্তু আজকে বাড়ি নেই, মেয়ে স্কুল চলে গেছে। তো ও মেয়ে থাকতে থাকতেই আমি কিন্তু সব রেডি করে রেখেছি। ঘরের বাসি কাজ সমস্ত কিছু হয়ে গেছে, এখন রান্নাটা আর কি করে নেবো। সমস্ত কিছু জোগাড়ও করে নিয়েছি। ওদিকে কিন্তু ছেলেটা আমাকে খালি ডাকছে, সেরকমভাবে তো ডাকতে পারে না, ও এখনও ঠিকমতো কথা বলতে পারে না। তো আমি রান্নাঘরে আসলেই ওর যত কথা বলার মানে সব দরকার তখন আমাকে, কিছুতেই কিছু থাকবে না। আমি কত কিছু দিয়ে রেখে এসেছি জানো না ওকে, মানে খেলা করার জন্য, কিন্তু কিছুই নিয়ে খেলবে না। ও খালি আমার কাছে আসবে, মানে ও আমাকে কাজই করতে দেবে না, এরকম একটা ব্যাপার। প্রচুর খেলনা কিন্তু দিয়ে এসেছি ওকে, কিন্তু খেলবে না, তাও কিন্তু আমাকে ডেকে যাচ্ছে। তো আমি সাড়া দিচ্ছি, খালি বলছি আসছি আসছি, ওকে এই বলে আর কি কাটাচ্ছি। আর ও কিন্তু কান্না করছে। এই দেখো লাস্টে আমি ওকে বাধ্য হয়ে মানে নিয়েই চলে আসলাম। ওকে নিয়েই তারপরে দেখো রান্নাটা আমাকে সারতে হচ্ছে। তো সেরকম রান্না তো কোনো চাপ নেই, কারণ সব কিছু তো আমার ওই রেডি করাই আছে, শুধু একটু বসিয়ে খুন্তিটা নাড়লেই আর কি হবে। তো মাংস ভাতই করবো আজকে, আর কিছু করব না, কারণ সেরকম সবজিপাতিও নেই রান্না করার। আর কি বলো তো, আগের দিন না কেটে কুটে রাখলেও না হয় না। আমি এখন আগের দিন যতটা পারি সমস্ত কাজ আগের দিন করে রাখি। যেমন আমি আগে যেটা আমার রোজকার ডিউটি ছিল, সকালবেলা উঠে ঘরদোর পরিষ্কার করা, ঝাড়পোছ দিয়ে সব জিনিসপত্র মুছে, তারপরে গিয়ে ঘর মুছে জামা কাপড় কেচে রান্নাবান্না আর কি, যেটা আর কি করে থাকি। কিন্তু এখন আমি কি করি বলো তো, আগের দিনের কাজ আমি সব করে রাখি। সেগুলো সব আমি ভিডিও করেছিলাম আগের ওই নতুন চ্যানেলটাতে ছেড়েছিলাম। আমি আবারও চেষ্টা করব এই চ্যানেলে কাজ করার, মানে যেগুলো আমি করেছিলাম সেগুলো আবার তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই। ঠিক আছে, তো সেগুলো যাই হোক পরে করব। আমি আগের দিন রাত্রিবেলা সমস্ত কাজ সেরে রাখি, জিনিসপত্র সব মুছে, তারপরে বাসনপত্র সব মেজে রেখে দিই। দরকার পড়লে যেগুলো সবজি বেশি কাটার থাকে সেগুলো কেটে ধুয়ে রেখে দিই ফ্রিজের মধ্যে, জানো তো, তাহলে কিন্তু অনেকটা সুবিধা হয়। তো
তো দেখো আমি ছেলেকে কোলে নিয়ে রান্না করছি। ওকে কি কোলে নিয়ে রান্না করা যায় বলো তো? সেটাই দেখো ওকে বলছি। তো যাই হোক, বারবার খালি কোলে উঠে এরকম বসে থাকবে। তো তাহলে বলো কী করে রান্নাটা করি? তো ওকে কোলে নিয়েই মানে মানে খেলনা দিচ্ছি, একটু নিচে নামাচ্ছি, কারণ রান্না করাটাও কিন্তু ওকে কোলে নিয়ে রিস্ক, তাই না? যদি তেল ছিটে ওঠে তো সেটাই আর কি ভয়। তো যাই হোক, লাস্টে আবার ওকে নামিয়ে দিয়ে একটু এরকম রান্নাটা আর কি করছি। তো রান্না কিন্তু মোটামুটি কমপ্লিট। এদিকে আমার ছেলের খাবার ওদিকে বসিয়ে দিয়েছি, আর এই যে আমাদের মাংস রান্না কমপ্লিট। তো এটা এবার রেখে দেবো। আর ওদিকে কিছু বাসন বেরিয়েছে, এগুলো পরে মেজে নেব। আর এদিকে ছেলের খাবারও দেখো রেডি করে রেখেছি। এটা হচ্ছে গিয়ে ভাত আর কলা। আমি ছেলেকে এখন বেশিরভাগটা ভাতই খাওয়াই, ভাত আর হচ্ছে গিয়ে খিচুড়ি, আর অন্য কোনো খাবার সেরকম দেই না। তো দেখো এই যে খেয়ে দিয়ে এইমাত্র শুলাম। এখন বাজে 2:45। তো এখনও মেয়ে আসেনি, মেয়ে আসবে 3টে বেজে যাবে মেয়ের আসতে আসতে। তো একবারে ওর বাবা মেয়েকে নিয়েই আসবে। দেখো, আর বাইরে পড়ছে বৃষ্টি। ওয়েদারটা বেশ সুন্দর, মানে না বৃষ্টি না রোদ, ওয়েদারটা সত্যি খুব সুন্দর। জামা কাপড় শুকাচ্ছে না, এইটা হচ্ছে কি একটা প্রবলেম, আর কিছু না। তো চেয়ারের উপরে সব জামা কাপড় আমার একদম ভুর করা, এগুলো হচ্ছে গিয়ে কালকে। আর আজকে যেগুলো কেচেছি সেগুলো সব রান্নাঘরে রয়েছে, মিটকেসের উপর রেখে দিয়েছি। মেলার তো জায়গা নেই আমার। বৃষ্টি পড়ছে, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, দেখা যাচ্ছে না। তো একবারে খেয়ে দিয়ে শুয়েছি, কারণ যাতে আমার আর উঠতে না লাগে। আমি ভাত মেয়ের আর ওর বাবার বেড়ে রেখে দিয়েছি, যাতে আমাকে আর উঠতে না হয়। একবারে খেয়ে দিয়ে শুয়ে পড়লাম। কেন বলো তো? এই যে ইনি ঘুমাচ্ছে সেই জন্য, কারণ ও তো সচরাচর এই সময় ঘুমায় না। তাই ভাবলাম ও যখন ঘুমিয়েছে তো আমি একটু ওর পাশে একটু ঘুমাই। একদম ঘুমাতে পারি না দুপুরবেলা, শুধুমাত্র এই পুচকের জন্য জেগে থাকে। তাই এই জন্য ঘুমের ইয়েটা চেঞ্জ করেছি ওর, যাতে ও দুপুরবেলা ঘুমাবে, ওর সাথে সাথে আমিও দুপুরবেলা ঘুমাবো। তো দেখো আমাদের দুষ্টু ছেলেটা ঘুমিয়ে পড়েছে। ঘুমালে সত্যি কি বাচ্চাদের মানে কিউট লাগে, তাই না? তো চলো আবার পরে আসছি। তো বন্ধুরা দেখো, একদম চলে আসলাম সন্ধ্যের পরে। তো সন্ধ্যের পরে কি করছে আমার পুচকে ছেলেটা? খেলা করছে, ও খুব মনোযোগ সহকারে খেলছে। আমার মেয়ে এই পয়সাগুলো আর কি জমানো পয়সা, আমার মেয়ে না পয়সা জমাতে শিখেছে। এখন এত পয়সার নেশা হয়েছে, মানে ওকে শুধু বলেছি যে পয়সা জমা, পুজোর সময় কিছু কিনবি, ব্যাস সেই থেকে শুরু হয়ে গেল। ওর বাবার কাছে রোজ পয়সা চায়, চেয়েছে অনেক টাকা কিন্তু জমিয়েছে জানো তো, পুজোয় জামা কিনবে বলে। তো সেই জন্য সেই পয়সাগুলো নিয়ে আর কি ওর বাবার কাছ থেকে আর কি নিয়েছে, সেটাই আবার ওর ভাইকে দিয়েছে খেলার জন্য। তো বলছিলাম যে নিয়ে নে, কারণ ভাই যাতে মুখে না দেয়। তো আমিও খেয়াল রাখছি, কিন্তু এমনই জেদ আমার ছেলের, পয়সা এতবার করে নিতে চাইছি ও কিছুতেই দেবে না। তো যাই হোক খেলছে, আর আমি সেইভাবে ওকে আর কি দেখে রাখছি, কারণ যাতে মুখে না দেয়, খুব রিস্ক তো। তো সেই জন্য তো যখনই একটু একটু করে ওদিকে ঘোরে কিংবা অন্যদিকে তাকায়, তখনই কিন্তু পয়সাগুলো একটা দুটো করে নিয়ে নেওয়া হচ্ছে। যদি একবারে ওর সামনে থেকে নিতে যায় তাহলেই ব্যাস শুরু হয়ে যাবে ওর কান্নাকাটি। এত পরিমাণে জেদ হয়েছে আর বায়না হয়েছে কি বলবো বন্ধুরা, ভীষণই, জানো তো আমার সেই পুচকে ছেলেটার এত জেদ। তো চলো সন্ধেবেলা এখন ভাবছি যে কি টিফিন করা যায়। সকালবেলা লাড্ডু আনিয়েছিলাম, তো ভাবলাম যে তাহলে লাড্ডু দিয়ে মুড়ি দিয়েই আজকে আমাদের বিকেলের টিফিনটা সারি। মেয়ে খেয়েছে, মেয়ে দুধ কর্নফ্লেক্স খেয়েছে, আর একটা লাড্ডু 3টে ছিল, ও একটা খাচ্ছে, আর আমি 2টো মুড়ি দিয়ে খাবো। তো আমার লাড্ডু মুড়ি খেতে না ভীষণই ভালো লাগে, মিষ্টি জিনিসটা আমি একটু বেশি পছন্দ করি সেই জন্য। তো সন্ধেবেলায় আর কি লাগে বলো তো, রোজ রোজ কি আর টিফিনও তো করা যায়। তো যাই হোক, এটা হচ্ছে গিয়ে কি বলো তো, লাড্ডুটা ফ্রিজে ছিল তো এত শক্ত, মানে কিছুতেই ভাঙতে পারছিলাম না। তো যাই হোক, তোমরা কারা কারা লাড্ডু মুড়ি ভালোবাসো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও, আমি তো ভীষণ ভালোবাসি। আর এদিকে আমার ছেলেটা অবস্থা দেখো, নিচে ছাড়লে পরে এত আনন্দ পায় ও,
তো চলো, ওদিকে মেয়েও পড়াশোনা করুক, আর আমরা আমাদের মতন টিফিনটা করে নিই। ছেলেরও খাওয়া দাওয়া হয়ে গেছে, আর রাতে টুকিটাকি কাজগুলো এবার সেরে নেবো। যেগুলো আমি সকালে করতাম সেগুলো তো এখন করতে হবে আমার রাতেই, ঠিক আছে। তো চলো, আজকের মতো ভিডিও এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো জানিও। দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। গুড নাইট।